ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন গণভোট নাকি হারাম এই বিষয়ে জানতে চাই। আমরা প্রচার করি জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন জারি করবে, কিন্তু এখন জামাত বলছে কল্যাণ রাষ্ট্র কায়েম করবে, একটু বুঝিয়ে দিন। অনেকে কোনটাকে মাহফিল করে, টাকা কম হলে আবার লাইভ করে বলে, এই ব্যাপারে একটু সতর্কতা প্রয়োজন। নির্বাচনের আগে ইসলামী দলগুলো ছাড়াও অন্য দলগুলো আসতে চাইলে জামাত ইসলামী গ্রহণ করবে কিনা বা ঐক্য করবে কিনা। হ্যাঁ, মুফাসসিরদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে ময়দানে আসলে মানুষ তাদের প্রতি দাবিত হবেন। এই বিষয়ে আপনার মতামত চাই। উপজাতীয় বিধর্মীদের মাঝে কাজ কিভাবে মুফাসসিরগণ করবেন, কারণ অশিক্ষিত বিধর্মীকে খ্রিস্টান বানানো হচ্ছে। আলহামদুলিল্লাহ ৬টি দল আমরা বলছি, তাছাড়াও ইসলামী শক্তি, ইসলামী ব্যক্তি সকলের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। সারসিনার দরবারে কিন্তু আমির জামাত গেছেন, ঝালকাঠিতেও আমির জামাত গেছেন, ফুলতলি পিরসাব সিলেট ওখানেও গেছেন। আরও কিছু চিন্তা আমাদের সামনে আছে, আমরা যাব এবং এই দ্বারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন গণভোট নাকি হারাম এই বিষয়ে জানতে চাই। তো এই বিষয়ে তাহলে ফতুয়ার বিষয় হয়ে যাবে। উনার কথা উনার দৃষ্টিকোণ থেকে উনি যা ভালো বুঝেছেন বলছেন। এটা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে যা আলোচনা হয়েছে তার আলোকে আমরা গণভোট ক্ষেত্রে সবগুলি দল কি একমত হয়েছে। গণভোটের ক্ষেত্রে আমরা যারা একমত হয়েছি ৬টি ইসলামী দলের নেতারা এখানে আছেন। ফিরসাব সরমনায় আছে কিনা, আল্লামা মামুনুল হক আছেন, তারপরে হচ্ছে খেলাফত মজলিসেরও এখানে আছে, নেজাম ইসলাম পার্টিও এখানে আছে। তা আশা করি অনেক আলেমদের এই যে দল, সবাই আমরা গণভোট করে ইমান হারাবো বিষয়টা এমন নয়। এই জন্যে এই দাবি অব্যাহত আছে, ইনশাল্লাহ সেই দাবি আদায় করে আমরা এগিয়ে যাব। বর্তমানে কোনো আলিম বা মুফাসসির জেলখানায় আছে কিনা, থাকলে বের হতে পাচ্ছেন না কেন? আমার জানা মতো তো নাই, যদি থাকে জানাবেন, আমরা চেষ্টা করব। আমরা প্রচার করি জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন জারি করবে, কিন্তু এখন জামাত বলছে কল্যাণ রাষ্ট্র কায়েম করবে, একটু বুঝিয়ে দিন। আপনারাই তো ওয়াজ করেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানাহ। আচ্ছা বলেন তো, আমরা এই আকিমুস সালাত হচ্ছে নির্দেশ কোরআনের, দ্বীনের, আর কিভাবে পড়বো, হাত কোথায় তুলবো, কোন বেলা কি পড়বো, এটা তো শরিয়াত। তো শরিয়াত ছাড়া কি দিন হবে? তো অন্যদের প্রচারণায় আমরা যদি চিন্তা করে ফেলি কেমন হবে? শরিয়া এটা পশ্চিমাদের কাছে একটা আতঙ্ক। যেমন জামাত ক্ষমতা গেলে হাত কাটি ফেলবে, এটা বিরাট একটা আতঙ্ক, কিন্তু এখন এটা দূর হয়েছে। জামাত ক্ষমতা গেলে মহিলাদের কি করবে? ঘরে ঢুকাবে। এই জন্যে শরিয়া ছাড়া আমরা চলবো কি করে? কিন্তু শরিয়ার নামে যারা আতঙ্কিত হয় তারা যেন আমাদের কাজটা ভুল না বোঝে, সে বার্তা দিতে হবে না? এটা ভুল বুঝে করতেছে অন্যরা। ওই যারা বলে উমকের ইসলাম না মদিনার ইসলাম, তো আমার ইয়ে তো বলেই দিচ্ছে মদিনার ইসলাম হইলে তো সব কিছু আছে। এই জন্যে এখানে আপনারাও বিচলিত হওয়ার কিছু নাই। আপনারা বলবেন দিনের কথা, কোরআনের কথা। জামাত কি দিন এবং কোরআন বাহিরে আমরা কথা বলছি? আমরা তো অন্য দেশের রাষ্ট্রদূতরা এসে বলতেছে যে আপনার কীভাবে চালাবো, আমরা কোরআন ভিত্তিক চালাবো। বলে তারা অমুসলিমদের কি হবে বা অন্যান্য মহিলাদের কি হবে? কোরআনে মহিলাদের অধিকারের কথা বলেছে, অন্যদের অধিকারের কথা বলেছে। আচ্ছা, কোরআন যদি আমরা বলি, কোরআনের মধ্যে দিন শরীয়ত দুটা আসে কিনা? অনেকে কোনটাকে মাহফিল করে, টাকা কম হলে আবার লাইভ করে বলে, এই ব্যাপারে একটু সতর্কতা প্রয়োজন। আমি একমত, তবে যিনি যান তারও তো একটা সম্মান আছে। হ্যাঁ, সেটা আমি তো বক্তা নিই না, আমার বক্তা নিষিদ্ধ না। কেউ কেউ বলে যে ভাই আপনি একটু বলে দেন, আমি বলি সব দায় দায়িত্ব আমার উপর দেন।
নির্বাচনের আগে ইসলামী দলগুলো ছাড়াও অন্য দলগুলো আসতে চাইলে জামাত ইসলামী গ্রহণ করবে কিনা বা ঐক্য করবে কিনা? হ্যাঁ, আমির জামাত বলছেন বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সব দলকে নিয়ে আমরা দেশ গড়ব। কি বলেন? দেশ গড়ব। এবং এই মানসিকতা থাকতে হবে, মন বড় করতে হবে। বাইতুল মুকাররমের ইমাম যেন বাংলাদেশের সম্মানিত ব্যক্তি হবেন, তদ্রূপ আমরা বাংলাদেশের সকল নাগরিক তাদের প্রাপ্যের আলোকে তারা সম্মান পাবে। ইমামদের সম্মান সমুন্নত হবে। বাকি আরেকটা বিষয় আছে, এটা বলবো না এখন, এটা হয়ে গেলে আবার বলবেন যে বলে গেলেন, বাস্তবায়ন তো হলো না। আরো খুশি হবেন ইনশাআল্লাহ। মুফাসসিরদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে ময়দানে আসলে মানুষ তাদের প্রতি দাবিত হবেন। এই বিষয়ে আপনার মতামত চাই। আলহামদুলিল্লাহ, আমি একমত। ওই শাহজাহান ভাই মতামত দিয়েছেন, মাঝে মধ্যে আপনারা সভা সেমিনার করবেন। এটা উপজেলার উদ্যোগে, জেলার উদ্যোগে 10 জন আলেম, মনে করেন 10টা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে ডেকে এখানে আপনারা একটা সেমিনার করেন। আব্দুল হামিদকে আমি বলে যাচ্ছি। তারপরে ফাজিল মাদ্রাসা আছে, 50টা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল একসাথে হলেন, একটা বিষয় আলোচনা করলে মতামত। এই সিস্টেমগুলো আগে ছিল না। এই যে হেফজু ভাই বলে গেল, আজকের বক্তব্য কিন্তু সারা বিশ্বে চলে যায়। আপনি বক্তৃতা করতেছেন এখানে, কিছু 1 ঘন্টা পরে আমাকে সৌদি আরব থেকে ফোন করবে। এটা হচ্ছে এই কারণে সতর্কভাবে কথা বলতে হবে। এবং আগে তো ওয়াজ করা হয়তো পরতি, এই ওয়াজ ঢাকা যেতে 1 মাস লাগতো। আমি পরতি মাদ্রাসার ছাত্র, লাগতো না? কিন্তু আজকে কি এটা লাগে? এই সব রেকর্ড হচ্ছে, আপনারা কীভাবে বসে আছেন সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য অতি সতর্ক থাকতে হবে এবং মুফাসসিরদের প্রশিক্ষণ প্রোগ্রাম হওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেভাবে বোঝেন বা বুঝাতে চান, এই বুঝের মাঝে যে ঘাটতি আছে, এটা বৈঠকে না বসলে বোঝা যায় না। আপনি যে ভঙ্গিমা হাত নাড়েন, হাত নাড়াটা ঠিক আছে কিনা, যদি কেউ দৃষ্টি আকর্ষণ করে তাহলে এটা বন্ধ করবে। আমরা তো এভাবে করি, আলোচনা চক্র করি, পাঠচক্র করি, এগুলো আপনাদের হইতে হবে। আপনি যে ভঙ্গির কথা বলেন, যে হাদিসটা রেফারেন্স দিলেন, এটা আসলে সূত্র ঠিক আছে কিনা। উপজাতীয় বিধর্মীদের মাঝে কাজ কিভাবে মুফাসসিরগণ করবেন, কারণ অশিক্ষিত বিধর্মীকে খ্রিস্টান বানানো হচ্ছে। হ্যাঁ, আপনাদের ওয়াজে বিধর্মীরা তাদের ধর্ম ছেড়ে ইসলাম কবুল করবে। আপনারা ইসলামের মর্মবাণী তুলে ধরবেন। কোরআন সকলের কথা বলেছে, আল্লাহ রসুল রাহমাতুল্লিল আলামিন কিভাবে ব্যাখ্যা দিয়ে দিবেন। অবশ্যই তারা আসবে, আর কাকু বাধ্য করে আনার সুযোগ এখন আমাদের নাই। তো সেই বক্তাই তো সফল বক্তা, যে বক্তার মাধ্যমে একজন মুসলমান যে নামাজি না নামাজি হবে, যে জাকাত দেয় না জাকাত দেবে, একজন খ্রিস্টান উদ্বুদ্ধ হবে যে না আমি তৌহিদের পথে যাই। সে কাজ আপনাদের করতে হবে। শেষ।